তো ঠিক আছে, আমরা নতুন একটা শিক্ষক সাবজেক্ট করলাম, এটা নাম হলো তানবিন। আমি যা সব লেখা আছে তারপরে লিখে দেখাবো, লিখে দেখালে দ্রুত পড়তে পারবেন, বুঝতে পারবেন। তানবিন আমরা জানি দুই জবর, দুই জের, দুই দুই পেশকে দুই পিস। তানবিন বলে। আমি আরো সহজে বুঝাবো। আচ্ছা, আগে আমরা এক জবর পড়েছি, এক জের পড়েছি, এক পেশ পড়েছি। তানবিন হইলে কি করতে হবে? আর একটা জবর লাগাইতে হবে, আর একটা জের লাগাইতে হবে, এই পেশটাকে উল্টে দিতে হবে। কথা সহজ। যে জি পেশটা জি। ছিল এই পেশটাকে উল্টিয়ে আর একটা বানাইতে হবে, তাহলে দুইটা হয়ে গেল, তানবিন শেষ। কার মতো হবে? বাংলায় দন্ত ন, উচ্চারণটা কার মতো? দন্ত ন। দন্তান্ন। বাংলায় আরবিতে নুন সাকিন, কিসের মতো? দুধ সাকিব। বাংলায় দন্ত ন। তাহলে নুন সাকিন আর তানবিনের উচ্চারণ একরকম। আমরা কি বুঝলাম? নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ একরকম, একই রকম। একই রকম। আচ্ছা, এখন আমরা পড়েছি জবরের উচ্চারণ কি হয়। আচ্ছা, এখানে লিখি, জবরের নিচে লিখি। জবরের উচ্চারণ সরা 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 আ বা আকার। আচ্ছা, এখন তানবিনের উচ্চারণ বাংলা কি হয়? দন্ত ন। আমি এই আগের সরায়ের সাথে দন্ত ন লাগাবো, কি হয়ে গেল? আন। আচ্ছা, জেরের উচ্চারণ কি ছিল? ঋষিকার বা রসই। এখন আর একটা জবর এখানে যুক্ত হয়েছে, আই মিন তানবিন হয়েছে। তানবিন হলে বাংলা কি আসবে? দন্ত ন। এখন কি হলো? দুই জেরের উচ্চারণটা কি হবে? ইন। পেশের উচ্চারণ ছিল রুসুকার বা, এই যে। আচ্ছা, এখন দুইটা হয়েছে, তানবিন হয়েছে, এখানে আরেকটা দন্ত উন। তাহলে আমরা রেজাল্ট কি পেলাম? সামারি কি? দুই জবরের আন, দুই জেরের ইন, দুই পেশের উন। একদম সহজ না? আগের আর সাথে দন্তন্য, আগের জেরের ইর সাথে দন্তন্য, আগের পেশের উর সাথে দন্তন্য, জাস্ট এতটুকু লাগবে, নতুন, বাকি সব পুরাতন। ওই দুধ সাকির আর ইয়েটা একবার বলেন তো, দুধ সাকির। নুন সাকিন আর তানবিনের উচ্চারণ একরকমই হয়। নুন এটা সাকিনটা কিভাবে বুঝবো? বোঝাচ্ছি আমি। নুন সাকিনটা বাংলায় দন্তনের মতো হয়। যেমন এখন আমি বানান করে দেখাবো। বা দুই জবর কি হবে? আরো ভেঙ্গে বলি, একদম ডিপলি ভেঙ্গে বলবো, এরপরে যদি কেউ না বুঝে তাহলে এটা আমার ব্যর্থতা মনে হয়। দেখেন, আমরা পড়েছিলাম বাজবর বা। আচ্ছা, বাংলায় কি? বাজবর ব আকার বা, ব আকার বা। এখন তানবিন বানাবো, আর কি করবো? আর একটা জবর দিব, আর বার সাথে এখন কি হবে? দন্তান্ন যোগ হবে। দন্তান্ন যোগ হবে। আচ্ছা, হয়ে গেল। তাহলে কি হলো? বা দুই জবর বান, বা দুই জবর বান। এখন আমি এটা নুন সাকিন দিয়ে বানান করবো। বা দুই জবর বিদ। না, দেখেন আমি নুন সাকিন বা দিয়ে দুই বুঝাচ্ছি। জের বিন। ওইটা যায় না, আমি যেটা দেখতেছি, এই যে বানুন লেখা, বানুন জবর, এটা কিভাবে পড়বো? বানুন জবর বান, বানুন জবর। বান। এখন এই যে, উচ্চারণ হবে। তাহলে কি হলো? এই যে তানবিন আর এখানে নুন সাকিন, উচ্চারণ কি হয়ে গেল? একই হয়ে গেল। হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি। এটা জবর দিয়ে দেখালাম, এখন যদি জের দিয়ে দেখাই তাহলে বিন হবে। বানুন জের বিন, বা দুই জের বিন। পেশ দিয়ে দেখাইলে বানান করে বলেন তো একটু, কোনটা? এই দুধ সাকিরটা কিভাবে বানান করবো? বানুন বা লাগে দুধের সাথে না, বান এটা দুই ভাবে বানান করা যায়। একটা হলো প্রত্যেকটা আলাদা আলাদা করে, যে কোনো বানান। বার জবর নুনের সাকিন, বার জবর নুনের সাকিন বান, এটা একটা তরিকা। আরেকটা তরিকা হলো বা নুন জবর বান, বা নুন জবর বান, আপনি যেটা কথা বুঝতে পেরেছেন? তাহলে যদি জের হয় বিন হবে, পেশ হলে পেশ তানবিন হলে
বুন হবে। হুম। কারণ আমি পড়া ধরিয়ে দিব, তারপরে আমরা দেন দেন করে 5 মিনিট শিখে ফেলবো। তানবিনের পরিচয়, দুই জবর এই যে উপরে, দুই জবর, দুই জের এই যে জের, এর ও দুই পেশ এই যে পেশ, তানবিন বলে। তানবিন নুন সাকিনের মতো এর মতো মতর মতো উচ্চারণ হয়, নুন সাকিনের মতর মতো হয়ে গেছে, ডাবল হয়ে গেছে আর কি। তানবিন নুন সাকিনের মতো উচ্চারণ হবে। আচ্ছা, আর বাংলায় উচ্চারণ হবে দুই জবরের আন, দুই জেরের ইন, দুই জেরের পেশের উন। দুই পেশের হ্যাঁ, যেমন তা হরফে দুই জবর দিলে উচ্চারণ হবে তান। আমরা আগে পড়েছিলাম না হরকতের মধ্যে তা জবরে জবর দিলে কি হয়, তা। তো আকার তা একদম তোমার লাগছে এই যে, তা হরফে দুই জের দিলে উচ্চারণ হবে তিন, এই যে তা দিয়েছে তিন তিন ছিল, তাজের তি, তরে শিকার তি, একদম তোমার লাগলো। তা হরফে দুই পেশ দিলে উচ্চারণ হবে তুন, আগে ছিল তাপেশ তুন, একদম তোমার লাগলো তানবিন আশাই তুন। আচ্ছা, এই বিষয়টা এখন সময় 2 মিনিট মুখস্থ করে ফেলেন। এবার আমরা পড়ব দুই জবরের মস্ক। আন, বান, তান, সান, একটু বলে দিন প্লিজ। এখন এটাই তো আলিফের উপরে দুই জবর, এটাকে আমরা হামজা জবর হামজা দুই জবর বলবো না আলিফ দুই জবর বলবো? হামজা দুই জবর, আলিফের উপর জবর জের পেশ তানবিন তাসদিদ সাকিন যাই হোক, হামজা হইল। জি, তাহলে হামজা দুই জবর আন। জি, আপনি বানান ছাড়াই বলে ফেলেন। জি, আন আপনি বানান বান ছাড়া, টান, হ্যাঁ হ্যাঁ, আন বান টান সান, আন বান টান সান, জি, জান হান, খান, দান, জান, রন, র দুই জবর রন, জি, হয়েছে। জাহ, জাহ, জান, 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 সান, শান, সোয়ান, দন, তন, জন, আন, আন, ওয়ান, ফান, কদ, কন, হুম, কন, কান, লান, মান, নান, ওয়ান, হান, আন, ইয়ান, ইয়ান। মাশাআল্লাহ, দুই জেরের মস্ক। আচ্ছা, জবরটা যদি আপনি একবার একটু পড়ে শোনাতেন। আচ্ছা, আন, বান, তান, সান, জান, হান, খন, দান, জান, রন, জান, সান, শান, সন, তন, তন, জন, আন, গন, ফান, অন, কান, লান, মান, নান, ওয়ান, হান, আন, ইয়ান, ইয়ান। জি, জি, জেরটি দুই জের। ইন, ইন বিন তিন সিন, জিন হিন, হিন, দিন, জিন, রিন, রিন, জিন, শিন, সিন, 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 জি, শিন, সিন, সিন, দুইন, তুইন, গুড, জুইন, মাশাআল্লাহ, কৈন, সুন্দর। গইন, ফিন, কৈন, কিন, লিন, মিন, নিন, উইন, 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 হ্যাঁ, উইন, হিন, ইন, 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 হ্যাঁ, ইন, ইন, ইন। হয়েছে, এবার হয়েছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে যাতে হামজার সাথে না মিলে যায়। তাহলে ইয়াটা হবে, একটু বাংলা যদি লিখে দিতেন এটা উচ্চারণটা কিরকম হবে? ইন, একটু বাংলা এটা লিখে দিলে ভালো হয়। আচ্ছা, লিখছি।
এই যে ইন, ইন, ইন ইন ইন, ইন, ইন 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 মানে একটু চাপায়া পড়তে হবে না? চাপায়া, ইন, জিব্বার মধ্যখান উপরের তালু থেকে। জিন, হ্যাঁ, ইন ইন, ইন ইন। ইন হ্যাঁ, ইন জিব্বার যদি না লাগে ইন তাহলে হামজাই হবে। ইন 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 এরকম। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে পেশ, দুই পেশের মস্ক। উন উন বুন তুন সুন সুন জুন হুন হুন দুন জুন রুন জুন জুন, জুন জুন, জুন জুন। জুন হুম, জুন সুন শুন সুন দুন তুন জুন উন উন ফুন কুন কুন নুন মুন নুন উন হুন উন ইউন হ্যাঁ, হয়েছে। ইউন ইয়ন, হ্যাঁ। এই যে ইয়ুন। এবার দুই জবর একসাথে, দুই জবর দুই জের দুই পেশের একত্রে মস্ক প্র্যাকটিস। যেমন রফাকন, রফাকন, নাফাসুন, মারাদুন, এগুলো দ্রুত পড়তে হবে। আচ্ছা, আমরা তো জানি যে কাফের পরে বা যে কোনো কিছুর পরে একটা আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, এটা কথাটা কি ঠিক? বা আমরা এখনো ওটাতে যাই নাই, এই জন্য দেন পড়ছি না আসলেও, মানে আমরা রুলস এর উপর থাকছি। জি, রফাকান, নাফাসুন, মারাদুন, সাহিবান, কুইলান, উইলান, কুইলান, উইলান, কুইলান, উইলান, উইলান, কুইলা, কুইলা, কুইলান, উইলান। লাম কুইলান, তানবিনটা এখানে মুখ্য বিষয় কুইলান, হলো তানবিন। জি, কুইলান, পিছনে কুইলান, যে শব্দগুলো আসছিল ওই এক জবর এক জের এক পেশ দিয়ে, ওইগুলোই ম্যাক্সিমাম এখানে আসবে, সহজের জন্য দেওয়া হয়েছে। মিনাখুন, মারাদান, ওয়াজাবান, সবিরুন, নামিরাতুন, নামিরাতুন, নামিরাতুন। নামিরতুন, এটা একটু উচ্চারণ নামিরতুন। না, এটা নামিরাতুন। হ্যাঁ, নামি রা হবে না র হবে? র, র। নামিরাতুন, হ্যাঁ, নামিরতুন। নামিরাতুন, নামিরাতুন। আমারন, হুম, দুবুরন, দুবুরন, দুবুরান, দুবুরন। দুবুরান, দুবুরন, হুম, দুবুরন, হুদান, আদাদুন, সদকান। মাশাআল্লাহ। ই ইওয়াজান, 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 ইওয়াজান। ইওয়াজান, 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 ইওয়াজান। অনুকিন, 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 অনুকিন। তারপর এটা সুরুরুন, মিনাহুন, শুআবিন,
কুতুবুন, কোরআন। আচ্ছা, ইয়ার উপরে তো কোনো কিছুই নাই, হরকত নাই, তানবিনও নাই, কিছুই নাই, তাহলে এটা উচ্চারণ হবে না। হ্যাঁ, এটা উচ্চারণ এর হবে না। আগেরটা এটা খালি খালি এরকম হরফ মাঝে মধ্যে আসবে, নিচে আসতেছে একটা বিষয় ওখানে পাওয়া যাবে। যদি খালি, না আমি একটু এখানে আসছে যেহেতু, খালি থাকলে কোনো উচ্চারণ হবে না এটার। এই যে আমি বিশেষ সবক, শব্দের মাঝে এমন কিছু হরফ আসে যেগুলোতে জবর, জের, পেশ, তানভিন কিছুই থাকে না, বরং খালি থাকে, সেগুলো পড়া যায় না। যেমন আর রহমান রহিমের মধ্যে এই যে হামজার পরে আলিফের পরে লামটা খালি, লামটা পড়া যাচ্ছে না। আমাদের ইংলিশে কিছু হরফ থাকে না, যেমন নলেজের শুরুতে কে থাকে বা যেতে কিছু হরফ থাকে না, লেখায় আসে এরকম আর কি।